24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24 এবং আমি দেবব্রত মণি সম্পাদক। বন্ধুদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে উদ্দেশ্য হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন যে 2024 লোকসভার নির্বাচন প্রথম পর্বের যে চুনাও 102টি সিটের ইলেকশন অলরেডি হয়ে গেছে। 2024 লোকসভাকে কেন্দ্র করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ডেভেলপমেন্ট, দেশকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার জন্য যেভাবে নিরলসভাবে উনি কাজ করছেন, এবং সেটা ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোর মধ্য দিয়ে আগামী দিন ভারত কিভাবে চলবে এবং ভারতের দিশা এবং দশা কি হবে সে বিষয়ে নির্দেশিকা রয়েছে। কিন্তু 2024 সালের এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের জাতীয় কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করেছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে হয়তো আপনাদের নজর রয়েছে, আপনারা দেখেছেন যে কংগ্রেস স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসিত ভারত যতদিন ছিল, সেই কংগ্রেস তুষামোদের ভিত্তিতে দেশকে চালনা করার জন্য সবসময় তৎপর ছিল। 2014 সালে দেশের অগণিত জনগণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা করে নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেছেন। উনি প্রধানমন্ত্রী হয়েছেন 2014 থেকে 2024, 10টি বছর দেশের মানুষের জন্য কাজ করেছেন দলমত নির্বিশেষে। ভারতকে টুকরো করার, বর্ণের নামে ভারতকে টুকরো করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক কংগ্রেস এখনো সেই পথে চলছে। কিন্তু দেশ এবং দেশের জনগণ সেই জিনিসগুলি ভালো করে জানে যে দেশ কার হাতে সুরক্ষিত রয়েছে, দেশের প্রত্যেকটা জনগণ কার হাতে সুরক্ষিত রয়েছে, দেশ কিভাবে আজকে দিনের পর দিন সমৃদ্ধশালী হচ্ছে, সমস্ত বিষয়গুলি প্রত্যেকটা দেশের জনগণের কাছে আছে। এবং দেশ সেই দিশায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছে। আমরা তীব্র ভাষায় নিন্দা করি এই যে কমিউনিস্টের চিন্তা ভাবনা, সেই কমিউনিস্টের চিন্তা ভাবনাকে কংগ্রেস এখন অ্যাডপ্ট করছে, যে সমস্ত কিছু দেশের সমস্ত কিছু ভোগ করবে, অথচ বিদেশি নীতি, বিদেশি ভাবনাকে, বিদেশি ইডিওলজিকে গ্রহণ করে দেশকে টুকরো টুকরো করার জন্য তারা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল সমস্ত কিছু ছিন্ন করে দেবে জনগণ। জনগণ ভালো করে জানে যে জনগণ, ভারতের সংবিধান প্রত্যেকটা জনগণকে যে শক্তি দিয়েছে, যে মৌলিক অধিকার দিয়েছে, ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে দেশকে যারা টুকরো করার যারা ষড়যন্ত্র করছে, দেশের মানুষের, সাধারণ মানুষের সম্পত্তিকে যারা ভাগ বসানোর যারা চেষ্টা করছে, তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না।